হ্যালো আমার বাংলাভাষী বন্ধুরা, বাংলার প্রিয় মা বোনেরা, বন্ধুরা, ভাইয়েরা, একটা সত্য কথা আপনাদের জানাই। আমাদের পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি পার্টি রয়েছে বলেই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই আমার অনেক মায়ের তুল্য বৃদ্ধা মায়েরা যারা রয়েছে, বাবারা যারা রয়েছে, বাবা, কাকা, জেঠা, তারা বিভিন্ন রকমের সহযোগিতা পাচ্ছে এবং আমার অনেক বোনেরা বা আমার অনেক মেয়ের তুল্য যারা মেয়েরা, মা বোনেরা অনেক রকম সুবিধা পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার বা রূপশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে। আর সেই সুযোগ সুবিধাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের প্রাপ্য, জনগণকেই ফিরিয়ে দিচ্ছে। রাজনীতির একটা রুলস আছে, প্রত্যেকটা একটা সাংসারিক রুলস থাকে, একটা সমাজের রুলস থাকে। তো রাজনীতির রুলস জনগণের কাছ থেকে তাদের ট্যাক্স বা তাদের ট্যাক্স নিয়ে তাদের যেটা রুলস সেই হিসাবে তাদের থেকে নিচ্ছে। সব রাজ্যে নিচ্ছে, সমস্ত কেন্দ্র সরকারও নিচ্ছে, কিন্তু রাজ্য সরকার, আমাদের বাংলার টিএমসি রাজ্য সরকার, টিএমসি সরকার জনগণের কাছ থেকে সমস্ত সুবিধাগুলো জনগণকে ফিরিয়ে দিচ্ছে। তাদের প্রাপ্য তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। আর তারা এই সমস্ত প্রকল্প থেকে, এই সমস্ত সুবিধা থেকে যে পয়সাগুলো পাচ্ছে, তাদের প্রাপ্য তারা পাচ্ছে, আর সেগুলো অনেক কাজে লাগাচ্ছে। কেউ গ্যাস কিনছে, কেউ বাচ্চাদের ফিস দিচ্ছে, অনেক বৃদ্ধ মাতা, বয়স্ক বৃদ্ধ ব্যক্তিরা তাদের চিকিৎসা করাচ্ছে। তাদের শরীরের অসুস্থতার কারণে ওষুধপত্র কিনে খাচ্ছে এবং অনেকে ঘর বাড়ি তৈরি করছে এবং আত্মীয় স্বজনরা আসলে তাদের পিছনে খরচ করছে। অনেক রকম সুবিধা পাচ্ছে এবং সেগুলো সঠিক জায়গায় কাজে লাগাচ্ছে আমাদের বাড়ির মা বোনেরা, মাসিমারা এবং বৃদ্ধা ঠাকুমা, কাকা জেঠারা। কিন্তু তারপরেও আমাদের বাংলাতে বেশ কিছু সংখ্যক রাজনীতিবিদ যারা উঠে পড়ে লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী টিএমসির সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত করছে, কারণটা আমার কিছু বুঝে আসে না। আমি কোনোভাবেই বুঝে আসে না আমার, যে এরা চায় কি। এরা আসলে সমাজকে নষ্ট করতে চায়, সমাজে বিশৃঙ্খলা ছড়াতে চায়, সমাজকে দূষিত করতে চায়, সমাজে অশান্তি ছড়াতে চায়। তো এ সমস্ত চক্রান্ত শয়তানের চক্রান্ত, নফসের চক্রান্ত। আর এরা সবাই এক হয়েছে হকের বিপক্ষে, ন্যায়ের বিপক্ষে, ভালোর বিপরীতে মন্দ। তো এদের থেকে সতর্ক থাকবেন। এরা বিভিন্নভাবে, বিভিন্ন পরিকল্পনায় পশ্চিম বাংলা থেকে টিএমসিকে সরিয়ে বিজেপি নামক যে বিদ্বেষ পার্টি, সমাজদ্রোহী পার্টি, মানবদ্রোহী পার্টি, দেশবিরোধী পার্টি, এদেরকে আসার সুযোগ করে দিচ্ছে। তো সকলেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। নিজ নিজ চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আমাদের বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে আবদার করে বলছি বন্ধুরা, নিজ নিজ সুন্দর সমাজকে, পরিবেশকে, সুন্দর রাজ্যকে নিজ হাতে ধ্বংস করে দেবেন না, নিজেদের পরিবেশকে নষ্ট করবেন না। এতে করে নিজেরাই এবং নিজেদের পরিবারের সদস্যরা বড় বিপদে পড়তে পারেন। সেই জন্য সতর্ক থাকবেন। টিএমসি ব্যতীত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি ব্যতীত, টিএমসি ব্যতীত অন্য কাউকে একটা ভোটও আপনারা দেবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো বন্ধুরা, শান্ত বাংলাকে শান্ত থাকতে দিন, সুন্দর বাংলাকে সুন্দর থাকতে দিন। আপনারা সকলেই আমরা অবগত রয়েছি, আমাদের ভারতবর্ষের পরিস্থিতি খুব খারাপ। অর্থাৎ
কিছু রাজ্য আছে, 5-7টা রাজ্য আছে, যে রাজ্যগুলো শান্তির সঙ্গে হিন্দু মুসলমান এক হয়ে মিলেমিশে আমরা বাস করছি। তো তার মধ্যে আমাদের বাংলা, পশ্চিম বাংলা। তো এই পশ্চিম বাংলার সৌন্দর্যকে নষ্ট করবেন না বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোড়ো করে অনুরোধ করছি বন্ধুরা। নিজের বুদ্ধিমান মস্তিষ্ককে, আপনারা যদি সত্যিকার অর্থেই বুদ্ধিজীবী হয়ে থাকেন, জ্ঞানী হয়ে থাকেন, নিজের জ্ঞান বুদ্ধিকে সঠিকভাবে প্রয়োগ করুন। নিজের ভুল ডিসিশনের কারণে বাংলার ক্ষতি না হয়, এই চিন্তাভাবনা নিয়ে টিএমসিকেই ভোট দেবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করব। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন সকলেই।